একবার উচ্চ স্বরে বলুন, আমার দধিছি লহ প্রণাম লহ প্রণাম, আমার দধিছি লহ প্রণাম লহ প্রণাম, আমার দধিছি আমরা তোমায় ভুলছি না ভুলবো না। সন্ন্যাসী হত্যা করে আনন্দমার্গের গতিরোধ করা যায়নি, যাবে না। সন্ন্যাসী হত্যা করে আনন্দমার্গের গতিরোধ করা যায়নি, যাবে না। আজকের এই শ্রদ্ধাঞ্জলি সভায় সর্বপ্রথম আমি আমার আরাধ্য জগৎগুরু শ্রী শ্রী আনন্দমূর্তি শ্রীচরণে শতকোটি সাষ্টাঙ্গ প্রণাম জানাই। তারপর যাদের উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি, সেই সপ্তদশ দধিচি, সেই সপ্তদশ ঋষি, সেই সপ্তদশ ত্যাগব্রতী সন্ন্যাসী ও সন্ন্যাসিনী, যারা নিজের আত্মসুখ ত্যাগ করে সমাজের সর্বাঙ্গীন বিকাশ, সর্বাঙ্গীন কল্যাণের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করেছিলেন, সেই অমর দধিচিদের শ্রীচরণে আমার শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম। আর এই সভায় আগত আমার শ্রদ্ধেয় আনন্দমার্গের সন্ন্যাসী সন্ন্যাসিনী দিদি, মার্গী ভাই বোনেরা ও আমাদের আনন্দমার্গের আদর্শকে যারা ভালোবাসেন, সবাইকে আমার নমস্কার। আমার পূর্ববর্তী দুজন বক্তা এই 30 এপ্রিলের ঘটনাকে সুন্দরভাবে তুলে ধরেছিলেন। আমার মনে হয় না যে সেই ঘটনাগুলোকে আমাকে আবার পুনরাবৃত্তি করতে হবে, কিন্তু কিছু না বললে যে চলে না, আমাকে তো বলতেই হবে। আমরা সপ্তদশ সন্ন্যাসীর নির্মম হত্যা দেখেছি, নির্মম হত্যাকারীদের আইডেন্টিফাই করেছি। নির্মম হত্যাকারী সিপিএম গুন্ডা বাহিনীকে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা বিশ্বের লোকেরা জানে যে এই ঘটনাকে, এই নৃশংস পৈশাচিক ঘটনাকে যে ঘটিয়েছে তারা আর কেউ নয়, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, কমিউনিস্ট পার্টি অফ পশ্চিম বাঙ্গাল। তাদের ওয়েল ট্রেন্ড গুন্ডা বাহিনীর তারা 17 জন সন্ন্যাসীকে হত্যা করেছে। তার আগে আমি কয়েকটা আরো কথা বলি। এ তো করেছে, এদের ইতিহাস সেই রাশিয়া থেকে চায়না, ভ্লাদিভস্টক, ভিয়েতনাম, কম্বোডিয়া, স্পেন, বুলগেরিয়া, কিউবা, তারপর এই পশ্চিমবঙ্গ। এখন পর্যন্ত আমার কাছে ডেটা কালেকশন আছে। এই ডেটা বলছে এই কমিউনিস্ট মুভমেন্ট মানবতার নামে 30 কোটি মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে। 30 কোটি মানুষকে হত্যা করেছে এরা। প্রথম চায়নাতে 1949 65 মিলিয়নকে হত্যা করেছে এই কমিউনিস্ট পার্টিরা। সোভিয়েত ইউনিয়ন 1970 to 1971, রেড টেরর in 1918-22 কত 20 মিলিয়ন, মানে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে চায়নায়। চায়নার আরো একটা ঘটনা আপনারা নিশ্চয়ই জানবেন, যেখানে 10,000 ছাত্রকে ট্যাঙ্কের সামনে দাঁড় করে উড়িয়ে দিয়েছিল কমিউনিস্ট মুভমেন্ট।
একে বলা হয় তথাকথিত মানবতাবাদী কমিউনিস্ট পার্টি। তারপর শুনুন কম্বোডিয়া 1975 এস্টিমেটেড ডেথ 2 মিলিয়ন, 2 লক্ষ মানুষকে মেরেছে কারা? এই কমিউনিস্ট পার্টি। নর্থ কোরিয়া 1948 2 মিলিয়ন লোককে মেরেছে। তারপর ভিয়েতনামে মেরেছে 1 মিলিয়ন। তার মধ্যে রাশিয়াতে মেরেছে 65 মিলিয়ন। কাউকে অত্যাচার করে, কাউকে সেই গ্যাস টারবাইনের মধ্যে দিয়ে, হয়তো কাউকে গুলি করে কনসেন্ট্রেটেড ক্যাম্পের মাধ্যমে তার মারা হয়েছে। এটা কিন্তু ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা এই তথাকথিত কমিউনিস্ট পার্টিদের ইতিহাস। তাই আজকে আমার আশ্চর্য বোধ হচ্ছে যে পশ্চিমবঙ্গকে বলা হয় হোয়াট বেঙ্গল থিংস টুডে আদার উইল থিংক টুমরো। বাংলা যেটা আজকে ভাববে সেটা নাকি বাকি বিশ্বের লোকেরা পরের দিন ভাবে। কিন্তু আমি বুঝতে পারছি না যে ভূমি মহাপ্রভু চৈতন্যের ভূমি, যে ভূমি রামকৃষ্ণ পরমহংসের ভূমি, যে ভূমি বিবেকানন্দের ভূমি, যে ভূমি মহাবীর জৈনের ভূমি, যে ভূমি যোগানন্দের ভূমি, যে ভূমি লাহিড়ী মহাশয়ের ভূমি, তপভূমি, সেই ভূমিতে 17 জন ত্যাগী সন্ন্যাসীদেরকে ব্রড ডেলাইটে হত্যা করেছে। বুদ্ধিজীবীরা মুখ বোবা হয়ে বসে আছে। শুনেছি 400 বুদ্ধিজীবীরা এসেছিল, একদিনের জন্য এসেছিলেন। তারা কি কন্টিনিউয়াস আন্দোলন করেছেন? এই ধরনের আন্দোলনকে বলা হয় ভাবদাবাজি। যদি সত্যিকারের বুদ্ধিজীবীদের বিবেক থাকতো, তাদের ভিতরে মানবতার প্রতি প্রেম থাকতো, তবে সেই 1982 সালেই কমিউনিস্ট পার্টিকে উৎখাত করে দিত। কিন্তু করেনি। কেন? কিসের ভয় তাদের? এই ধরনের মলম লাগানোকে আনন্দমার্গীরা পছন্দ করে না। আমাদের গুরুদেব জগৎগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজি ন্যায়ের জন্য, বিচারের জন্য সন্ন্যাসীদেরকে ও তার শিষ্যদেরকে শেখায়নি যে তোদের ন্যায় বিচারের জন্য তোদেরকে অস্ত্র ধারণ করতে হবে। এই শিক্ষা যদি আমার গুরুদেব দিয়ে থাকতো, তবে আজকে 2025-এ কমিউনিস্টদের ক পর্যন্ত এই পশ্চিমবঙ্গে থাকতো না। আমাদের এই সন্ন্যাসীরা যদি আজকে অস্ত্র ধরি, এই অন্যায় অত্যাচার হত্যা করতে পারি। কিন্তু আমাদের গুরুদেব বলেছেন অত্যাচারীকে নয়, তার মনের ভিতরে বসা সেই অত্যাচারের যে বাসা, তাকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ভেঙে চুরমার করে দাও। তাই তো করেছি। এই কমিউনিস্টের সূতিকাগৃহ রাশিয়া, যাদের নাম আজকের এই পশ্চিমবঙ্গ ও ভারতের কমিউনিস্ট পার্টির মুখে কত সুন্দর ভাবে যখন তারা কার্ল মার্কসের গুণগান করেন, স্টালিন, ক্রুশ্চেভ, লেনিন, মাও সেতুং, হোচিমিন এদের গুণগান করেন, তখন মনে হয় বাহ, সত্যি কি বিরাট জিনিস। কিন্তু এই যে কজন নামের আমি উচ্চারণ করলাম, তারা যে মানবতার পরম শত্রু, আর এই মানবতার পরম শত্রু, তাই তো আজকে রাশিয়াতে কমিউনিস্টের ক বলতে কিছু নেই, চাইনায় কমিউনিস্টের ক বলতে কিছু নেই। আজকের দিনে আনন্দ মার্গের হাজার হাজার শিষ্য তৈরি হচ্ছে ভ্লাদিভস্টক রাশিয়ায়, যেখানে এই চোখ দুটো পূর্ণ দেবানন্দ চোখ নিজস্ব চোখে দেখেছে। বাবা বলেছিলেন
দেখবি একদিন এই কমিউনিস্টের ক থাকবে না, হাজার হাজার সন্ন্যাসী হবে। আজকে দেখবেন ডিএমএস এ হাজার হাজার আনন্দ মার্গে আসছে। আনন্দ মার্গের সন্ন্যাসী হওয়ার জন্য এখন তারা অ্যাপ্লিকেশন দিচ্ছে ব্লাদিভস্টক রিজনে, সেখানে কাজ করছেন আনন্দ মার্গের সন্ন্যাসীরা। আনন্দ মার্গের 17 জনকে হত্যা করল এই কলকাতায়, আচার্য অসীমানন্দ দাকে হত্যা করল আনন্দনগরে, আচার্য অজিত আনন্দকে হত্যা করলো শিলিগুড়িতে, ত্রিপুরায় নৃপেন চক্রবর্তী আনন্দ মার্গের আগরতলা স্কুল জ্বালিয়ে দিল, আনন্দ মার্গের ঘর জ্বালিয়ে দিল। আমি জিজ্ঞাসা করছি নৃপেন চক্রবর্তী সে আছে কিনা আমার জানা নেই। কমিউনিস্টদেরকে জিজ্ঞাসা করছি কোথায় তোমাদের কমিউনিজম? আনন্দ মার্গের আগরতলার বুকে আমাদের প্রায় 20টা স্কুল চলছে। আজকে পশ্চিমবঙ্গের বুকে 600 স্কুল চলছে, অনাথাশ্রম চলছে। কেননা আমাদের গুরুদেব এই হত্যাকারীদের হত্যা করার শিক্ষাটা দেয়নি, তারা শিখিয়েছেন তাদের ভুলকে বুঝে তাদের মনকে, তাদের সফটওয়্যার চেঞ্জ করে দিন। আমরা সফটওয়্যার চেঞ্জ করছি। যেমন এই জ্যোতি বসু কমিউনিস্টদের শিক্ষা একে বলে মগজ ধোলাই। এরা মগজ ধোলাই করেছে 34 বছর ধরে পশ্চিমবঙ্গের জনতার, পশ্চিমবঙ্গের মানুষের মগজ ধোলাই করেছে। গান শুনিয়েছে কমিউনিজম কমিউনিজম কমিউনিজম, সাম্যবাদ। আর তারা পরমপিতা পরমেশ্বর যে একটা স্বাভাবিক মানবতারূপী একটা সফটওয়্যার দিয়েছিল মানুষের ভিতরে, 34 বছরে এই পশ্চিমবঙ্গের মানুষের মানসিক সফটওয়্যার চেঞ্জ করে দিয়েছে। সফটওয়্যার চেঞ্জ করে দিয়ে ইনস্টল করেছে কি? ভোগবাদ, জড়বাদ, অত্যাচার, অন্যায় অত্যাচার, রেপ। এই হলো কমিউনিস্ট কালচার। আমি বুঝতে পারছি না এই কমিউনিস্টরা এখন পর্যন্ত কেন বেঁচে আছে, কে বাঁচিয়ে রাখছে? লালা কমিশন গায়েব, দেবস কমিশন গায়েব। মাঝে মধ্যে নেতারা এসে যান প্রতিশ্রুতি দিতে, আপনারা আমাদেরকে ভোট দেবেন, আপনাদের সন্ন্যাসীর যে অত্যাচার হয়েছিল, হত্যা হয়েছিল, আমরা আপনাদেরকে কি ন্যায় বিচার দেব। কোথায় লালা কমিশন? এই হলো তথাকথিত ভ্রষ্ট নেতাদের প্রতিশ্রুতি, যাদের প্রতিশ্রুতির এক কানা করে মূল্য নেই, এক কানা করে মূল্য নেই। আর জ্যোতি বসুর কাছ থেকে তো কোনোদিন আমরা আশা কি করে করব? একজন এই কয়েকদিন আগে ইউটিউব চ্যানেলে এক মহান কমিউনিস্ট লিডারের শুনছি কি তার ইন্টারভিউ হচ্ছে রিপাবলিক ভারতে, ইন্টারভিউ হচ্ছে আজ তাকে। সেই ভদ্র মহাশয়ের নাম নিতে আমার লজ্জা করছে, কিন্তু নিতে হবে। নামটা হলো কান্তি গাঙ্গুলি। সেই কান্তি গাঙ্গুলির এত যে কান্তিহীন, ওর নামটা যে ওর মা বাপ কি করে কান্তি রাখলো সেটা আমি এখন বুঝতে পারছি না। কেননা সে কান্তিহীন বক্তব্য কি? সে বলছে যদি আমরা অত্যাচারী হয়ে থাকতাম তা আমরা এখন পর্যন্ত বাইরে কেন, আমাদেরকে জেলে কেন ঢোকাননি? তবে আমি বলছি হে কান্তিহীন কান্তি গাঙ্গুলি, তোমার ভেতরে যদি বিবেকের, আর তুমি যদি মা বাবার সত্যিকারের সন্তান হয়ে থাকো, তবে একটু বলে দাও। তোমার মুখে আরেকটা কথা তুমি বলেছ, সেটা কি? এ তো আনন্দ মার্গীরা নিজেদের ঘটনা, নিজেদের অন্তর্দ্বন্দ্বের কারণে এসে। আরে ভাই, আনন্দ মার্গীরা অন্তর্দ্বন্দ্বে মরছে, তুমি তো প্রশাসনে, তোমার প্রশাসনিক অধিকার রয়েছে, পুলিশ রয়েছে, তোমার কাছে সর্বশক্তি রয়েছে। এই অন্তর্দ্বন্দ্বকে ইনভেস্টিগেশন করলে না কেন? তোমাদের এই ভাওতা দিয়ে, তোমাদের এই মিথ্যা অপপ্রচার করে তোমরা কি ভেবেছিলে বেঁচে যাবে? না, সময় দেরি হতে পারে, কিন্তু তার বিচার প্রকৃতি নিশ্চয়ই করবে। তাই हिंदी में कहा जाता है ऐसा दिन नहीं रहेगा, सचमुच में ऐसा दिन नहीं रहेगा। क्योंकि
आनंद मार्ग पूरे दुनिया में फैला हुआ है। 182 देशों में आनंद मार्ग है। और तुम्हारे जहां पर जन्म हुआ था वो रशिया में है, ताइवान में है, चाइना में है, कहां नहीं है आनंद मार्ग? रोक सका आनंद मार्ग को? नहीं, आनंद मार्ग के উদ্যোগ করা যাবে না। কেননা আনন্দ মার্গ আদর্শ মানবতাবাদী আদর্শ, আনন্দ মার্গের আদর্শ আধ্যাত্মিক আদর্শ, আনন্দ মার্গের আদর্শ ধনাত্মক চিন্তাবাদী আদর্শ, আনন্দ মার্গের আদর্শ আশাবাদী আদর্শ। আমরা নিরাশাকে কখনো প্রশ্রয় দেই না। আমাদের আশা এই অমানবিক অত্যাচারী রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তিকে পদতলে পদদলিত করে সমূল নষ্ট করতে হবে, এটাই আমাদের আদর্শ। আর সেটা সাধনা, সেবা ও ত্যাগের মাধ্যমে আমরা করছি। আরেকজন এই কান্তি গাঙ্গুলি, তারপরে আরেকজন সুন্দর সুন্দর নাম দিয়েছে, এদের নাম যে জ্যোতি বসু। 1987 এই তিলজলায় যখন বন্যা আসে, আমিও তখন ছিলাম রিলিফ টিমে। আমরা ভিক্ষা করি, রিলিফ কাজ করছি। এই জ্যোতিহীন জ্যোতি বসু, এই নির্মম হত্যাকারী, সে বলছে আমার ক্যাডাররা লাল ড্রেস পরে রিলিফ করছে, মানে গেরুয়াধারী ওদের ক্যাডার। ওর এই জ্যোতি হারিয়ে গেছে, কেন ওদের তো ভুলে গেছে যে ও লাল ওর রং। কিন্তু দেখছে চারিদিকে, যেমন কংস দেখেছিল কৃষ্ণকে, ওদের সব জায়গায় আনন্দ মার্গকে দেখছে। তাই সে জ্যোতি হারিয়ে নিজের সর্বস্ব লুটালো। তার সামনে তার তৈরি তাসের ঘর ভেঙে চুরমার হয়ে গেল। আজ কমিউনিস্টের ক পর্যন্ত এখানে নেই। আর কমিউনিস্টদের ব্যাখ্যা কতটুকু করব বলুন? আমাদেরকে করার অনেক কাজ রয়েছে, আনন্দমূর্তিজির আদর্শ প্রচারের অনেক সময় রয়েছে। কিন্তু একটা জিনিস বারবার বলবো, যে এই কমিউনিস্টদের ভাওতাবাদীকে বন্ধ করতে হবে। আমি আজকের শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলবো, আপনি তো হিন্দু ধর্মের প্রচার করছেন, হিন্দুবাদী সনাতন ধর্মের রক্ষার জন্য নাকি আপনাকে সিলেক্ট করা হয়েছে। আমি জিজ্ঞেস করছি আপনাকে, এই যে গেরুয়াধারী হাজার হাজার সন্ন্যাসী, এরা কোন ধর্মের? আপনার সুপ্রিম কোর্ট ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আনন্দ মার্গকে রিলিজিয়াস ডিনোমিনেশন স্বীকৃতি দিয়েছে। মানে আনন্দ মার্গীরা যত ধর্ম রয়েছে, মাযহাব রয়েছে, তাদের ঠিক আলাদা একটা বিশ্ব ঐক্যতাবাদী, মানবতাবাদী, আধ্যাত্মিকতাবাদী আমাদের এই সংগঠন রিকগনিশন কে দিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এখন আমাদের ন্যায় পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় আমাদের রাষ্ট্রপতি ও চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আপনাকে আমি জিজ্ঞেস করছি, আমাদের কি আরো 43 ইয়ার্স এই সন্ন্যাসিনী হত্যার জন্য ভিক্ষার ঝোলে নিয়ে আপনাদের পেছনে দৌড়াতে হবে? আপনাদের বিবেক বুদ্ধি কোথায়? আপনারা বড় বড় ঘটনাকে সিবিআই তদন্ত করেন, জুডিশিয়ারি ইনকোয়ারি করেন, আমাদের ঘটনাকে জুডিশিয়ারি ইনকোয়ারি কেন হবে না? আজকে এতদিন হয়ে গেল, আপনি তো 2012-তে এসেছেন, এখন পর্যন্ত আনন্দ মার্গের সন্ন্যাসীর উপরে নির্মম নৃশংস হত্যার এখন পর্যন্ত আপনার ক্রিটিসাইজ কেন করলেন না? বর্তমান পশ্চিমবঙ্গের সরকারের কাছ থেকে আমাদের বিশেষ কোনো আবেদন নেই, কেননা যদি এনারা সত্যিকারের কিছু করতে পারতেন তা আজ পর্যন্ত হয়ে যেত। লালা কমিশনকে এইভাবে বন্ধ করে আটকে রাখা যেত না। তাই আমি বলছি, বারবার বলছি, সন্ন্যাসী সন্ন্যাসিনী এরা সর্বত্যাগী। বলা হয় রমতা যোগী বহতা পানি। এই যোগীরা নদীর জলের মতো ভেসে চলে, এদের কোনো জায়গা নেই, ঘর বাড়ি নেই, আমাদের পেছনে কেউ নেই। আমাদেরকে বাধ্য করবেন না ন্যায় ব্যবস্থা আমাদের হাতে নিতে। আমরা যদি ন্যায় ব্যবস্থা এসে যাব, আপনারা টিকতে পারবেন না। তাই ভাওতাবাজি বন্ধ করুন। এই ভাওতাবাজি বন্ধ করে মানবতার প্রতি শ্রদ্ধা যদি আপনাদের ভিতরে থাকে,
যদি সত্যিকারের শাশ্বত সনাতনের প্রতি আপনাদের কোনো প্রেম বা ভালোবাসা থাকে, মাননীয় বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এন্ড রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আপনার কাছে অনুরোধ, আপনারা অবিলম্বে একটা জুডিশিয়ারি ইনকোয়ারি বসান আর এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমরা আপনাদের সঙ্গে থাকব, না হলে ऐसा दिन नहीं रहेगा, ऐसा दिन नहीं रहेगा। তার পর্যন্ত সময়ের অভাব, আমি আমার দিদি দাদা যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য কয়েকটা লাইন আমি লিখে এনেছি, এটা বলেই আমার বক্তব্য আমি শেষ করব। 30 এপ্রিলের রক্তমাখা দুপুর, রোদ ছিল নির্দয়, বাতাস ছিল বোবা, আর মাটির বুকে লুটিয়েছিল সত্যের অতন্দ্র প্রহরী। লোহার রডের আঘাতে কুকড়ে যায় দেহ, ধারালো অস্ত্রের চিহ্নে কাঁদে বুকের মাটি। পেট্রোলের আগুনে জ্বলে উঠে ছাড় মজ্জা, কিন্তু জ্বলতে পারেনি তোমাদের আদর্শ। হে অমর দধিচি সন্ন্যাসী ও সন্ন্যাসিনী, তোমরা তো কেবল শরীরের মানুষ নও, তোমরা তো চেতনার অগ্নিশিখা, প্রেমের বজ্রকণ্ঠ, তপস্যার অগ্নিবিন্দু। আজও আকাশ তোমাদের চিৎকার শুনে, আজও বাতাসে ভেসে আসে পুড়ে যাওয়া শরীরের গন্ধ, আজও রক্তে ভেসে যায় বুকে জমে থাকা প্রশ্ন, কোথায় বিচার, কোথায় ন্যায়? কিন্তু জানো, বিচার যদি না আসে আমরা হব বিচারের অগ্নি, ন্যায় যদি না আসে আমরা হব ন্যায়ের বজ্র। তোমাদের দেওয়া পথই আমাদের চলার দীপ্ত পথ। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ দাদা পূর্ণদেবানন্দ দাদাকে, অসংখ্য ধন্যবাদ। যথার্থই বলেছেন যে সিপিএম কয়েকজন সন্ন্যাসীকে মারতে পারলেও তাদের আদর্শকে মারতে পারেনি। আমিও বলবো, রে অচেনা, দিন যায় সন্ধ্যা হয়, সময় রবে না, তীব্র আকস্মিক বাধা বন্ধ ছিন্ন করে দিক, তোমারে চেনার অগ্নি দীপ্ত শিখা উঠুক উজ্জ্বলি, তাহে দিব জীবন অঞ্জলি। আসলে আমরা এখানে যারা আস্তাকুড়ে নিমজ্জিত তাদেরকে ধিক্কৃত করব, নাকি আমরা আমাদের সপ্তদশ দধিচিদের প্রণাম জানাবো, তাদের থেকে আমরা আশীর্বাদ চেয়ে নেব? আসলে ব্যাপারটা এমনই অঙ্গাঙ্গি ভাবে যুক্ত রয়েছে, মানুষকে জানাতেও হবে যে নেকড়ের দল কেমন করে গুপ্ত গহ্বর থেকে সেদিন বেরিয়ে এসেছিল। যে সিপিএম দেওয়ালে লেখে ভুকা মানুষ ধরো বই, এটাই তোমার হাতিয়ার, তারা বোঝে না জ্ঞানকে মুক্ত রাখতে হয়। রবীন্দ্রনাথ বলেছিলেন, চিরদিন জ্ঞান যেন থাকে মুক্ত, শৃঙ্খলবিহীন, ভক্তি যেন ভয় নাই, হয় পদানত। পৃথিবীর কারো কাছে শুভ চেষ্টা যত, কোনো বাধা নাহি মানে কোনো শক্তি হতে। তাই তো আনন্দমার্গ মানে না, কোনো বাধাই মানে না, জগতের কল্যাণে তারা রত। ধন্যবাদ দাদাকে, পূর্ণদেবানন্দ দাকে। এখন আপনাদের সামনে অভিভাষণ রাখবেন বরিষ্ঠ আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত দাদা।